অনেক বড় বড় ওলামায়ে কেরাম, প্রতিশ্রুতিশীল ওলামায়ে কেরাম এসেছেন। আমাদের সময়ের স্বল্পতার কারণে এবং মেহমান উপস্থিত হয়ে যাওয়ার কারণে তাদেরকে সময় দিতে না পারার জন্য বিনীতভাবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এর মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন টঙ্গী গাজীপুরের শীর্ষ আলেমদ্বীন জনাব মাওলানা কেরামত হোসেন হাফিজাহুল্লাহ এই সহ আরো অনেকে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের খতমুল সংরক্ষণ কমিটি গাজীপুরের অন্যতম সংগ্রামী সদস্য, সুরা সদস্য জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান। জনাব মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি গাজীপুর কর্তৃক আয়োজিত আজকে এই খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দায়িত্বশীল নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ, আমাদের কাছে বিষয়টি পরিষ্কার। খতমে নবুয়তের দাবি এটা দীর্ঘদিনের একজন মুমিনের ঈমানের অর্ধেক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে রাসূল হিসেবে মানা এবং শেষ নবী হিসেবে মানা, এটা ঈমানের অর্ধেক। কেউ আল্লাহর ওয়াহদানিয়ত মানলো, রাসূলের রিসালাত এবং শেষ নবী হিসেবে মানলো না, তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই, সে কাফের কাফের কাফের। আমার জন্মভূমি এই মাতৃভূমি গাজীপুরেও আমরা ধর্মীয় সম্প্রীতির সাথে যুগকে যুগ বসবাস করে আসছিলাম, কিন্তু অর্থের লোভে, বিদেশি সহযোগিতার লোভে গাজীপুরের প্রাণকেন্দ্র রাজবাড়ির পাশে মহিলা কলেজের ওয়াল ঘেঁষা পূর্ব পাশে একটি পরিবার কাদিয়ানী হয়ে গেছে। তাদের মা বাবার কবর সেখানে আছে, তাদের সন্তানেরা সম্মিলিতভাবে সেখানে 2 কাঠা জমি ওয়াকফ দিয়ে মুসলমানের মসজিদের নামে তাদের আস্তানা গেড়ে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ঈমান হারা করতে চায়। আমরা এই ঈমান বিধ্বংসী তৎপরতা বরদাস্ত করতে পারি না। এই জন্য জনগণকে সচেতন করে গাজীপুর থেকে আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছি। এই স্বাধীন বাংলাদেশে আর্যাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি খতমে নবুয়ত আন্দোলন পরিষদ নামে প্রথম সংগঠন করে খতমে নবুয়তের এই দাবিকে সংসদের সামনে মানিক নিয়ে 1993 সালে সর্ববৃহৎ সম্মেলন করে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ধারাবাহিকভাবে খতিব ওবায়দুল হক সাহেব, মুফতি ফজলুল হক আমিনী সাহেব, শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ সাহেব সহ নুরুল ইসলাম জাহাদি সাহেব সহ ওনারা আন্দোলন করে গেছেন। আমরাও সেই আন্দোলনের সাথে নিজেদের মধ্য থেকে সহযোগিতা করেছি। আজকে আর্যাবাদের মুহতামিম বাহাউদ্দিন জাকির সাহেব আসার কথা ছিল। আওলাদ রাসূল শেখুল আরব রাজুল সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা আরশাদ মাদানী মুতাজিল্লুল আলী দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস, তিনি আজকে আর্যাবাদে অবস্থান করছেন। তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন, এই সম্মেলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমাদেরকে আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। শেষ কথা বলি, আমাদেরকে একটা কথা বলা হয়, ইসলামের নামে একটা দল কেন? আপনারা সকলে মিলে আসেন, আপনারা ক্ষমতা চালাবেন, এটা দিয়ে দিব সেটা দিয়ে দিব। পরিষ্কার বক্তব্য, পরিষ্কার বক্তব্য, কাদিয়ানীরা যে কাফের এই ব্যাপারে 4 মাযহাবের উলামায়ে কেরাম একমত, ঠিক না ঠিক? সকল রাজনৈতিক দলের উলামায়ে কেরাম, অরাজনৈতিক দলের উলামায়ে কেরাম, দিনদার মানুষ এ ব্যাপারে একমত। অতএব কাদিয়ানীদের ইস্যুতে আমরা যেহেতু একমত, সকলের মজমুই ফতোয়া হলো তারা কাফের, তারা কাফের। এখন সংসদে কেন এটা আপনার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে না? আমরা পরিষ্কার বলতে চাই, 12 জন এমপির সাইনে একটা বিল উত্থাপন করা যায়। বর্তমান
গাজীপুরের যে আন্দোলনের সূচনা হয়েছে, গাজীপুরের একটা স্লোগান আছে স্বাধীনতা যুদ্ধ। ওই সময় সারা দেশে স্লোগান উঠেছিল গাজীপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা প্রয়োজনে গাজীপুর থেকে ইমান চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলনের সূচনা করব যে আন্দোলনের স্লোগান উঠবে গাজীপুরের পথ ধরো, রাষ্ট্রভাবে কাজে নিজেকে মুসলিম ঘোষণা করো। এটার জন্য যদি প্রয়োজন করে নিজেদের জীবন দেব, রক্ত দেব, শহীদ হবার কারা কারা প্রস্তুত আছে? নারে তাকবীর, নারে তাকবীর, তাজে তখতে থাকবে নবুয়ত, জিন্দাবাদ জিন্দাবাদ, তাজে তখতে থাকবে নবুয়ত। নারে তাকবীর, নারে